ঢ্যাঁড়সটাকে বেশ ছোট ছোট করে কেটে নিলাম, আলুও ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর ওইভাবে সব কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, লঙ্কা চিড়ে নিলাম। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে নিলাম। তারপর আলুটাকে ডুমো ডুমো করে কেটে একটু বয়েল করে নিয়েছিলাম। আমি তো তোমাদের বলেছি আমি সবজি কিন্তু বয়েল করে নিই, অল্প হোক আর বেশি হোক। তারপর চিংড়ি মাছটাকে ভেজে তুললাম, হালকা ভেজে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তুলে নিলাম, কড়াইতে তেল দিয়ে আবার পেঁয়াজ কুচি, প্রথমে কালো জিরা ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম। তারপর ওইগুলো ভাজা ভাজা করে দিয়ে দিলাম ওই ঢ্যাঁড়স আর পোস্তটা একসাথে আলুর মধ্যে দিয়ে দিলাম, সেরা কাঁচা লঙ্কা দিয়ে। তারপর পোস্তটা কিন্তু আমি বেটেছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আর 2-3 কোয়া রসুন দিয়ে। এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো, ইনস্টাগ্রামে চোখ রেখো, ভালো ভালো রান্না তোমাদের সামনে তুলে দেবো। আজকের মতো আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি।